হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দীপালি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে যাচ্ছি একটু ঘুরো করতে, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে যাচ্ছি তিনজন, আমার বর মশাই, মা আর আমি। চলো ফাইনালি ওখানে যে দেখা হচ্ছে। দেখো গাইস, এই দিকটা কত জঙ্গল, এখানে বড় বড় হাতি আছে। তো এটা হচ্ছে তামিলনাড়ুতে। তো আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ঈশা। তো দেখো এখন ঈশায় আমরা পৌঁছে গেছি। আর যারা যারা তামিলনাড়ু ঈশা চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। বাস থেকে নেমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি আর এখন হাঁটতে হাঁটতে চলে যাবো আদিয়োগির সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, সামনে একটা শিবের স্ট্যাচু দাঁড় করানো আছে, খুব সুন্দর লাইটিং হয়। তো বাট এখন বেলা বলে তাই দেখা যাচ্ছে না। দেখো গাইস, এখানকার প্রকৃতিটা কতটাই যে সুন্দর, কত সুন্দর। দেখো গ্রামের মতন গরুর গাড়ি, এত সুন্দর জায়গায় আমি আসতে পারবো বলে কোনোদিনও ভাবিনি। গাইস, এখানকার রাস্তাগুলো দেখো কত সুন্দর। দেখো আর এখানে আমি, মা, আর এদিকে আছে আমার বড় মশাই। এই যে আমার বড় মশাই ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছে। আর এইদিকে আছে মা, আমি হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, প্লিজ পুরো দেখো। আমরা আদিয়োগির কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর জায়গা দেখে কার কার আসতে ইচ্ছা করছে প্লিজ কমেন্টে জানিও। গাইস দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। আদিয়োগির সামনে। আর এগুলো হচ্ছে মানে শিবরাত্রিতে প্যান্ডেল করেছিল, তাই জন্য ওগুলো লাগানো আছে এখনো। আর দেখো গাইস, এখানে এত সুন্দর লাগছে, চারিদিক পাহাড়। আর কেউ যেন বলো না এটা ব্যাঙ্গালোর, এটা হচ্ছে তামিলনাড়ুতে। এটাই হচ্ছে মেন আমাদের আদিয়োগি। আর বন্ধুরা, তোমরা যদি কখনো এখানে আসতে চাও তাহলে অবশ্যই মানে শিবরাত্রির আগে এসো, তাহলে ভালো ভালো প্রোগ্রাম দেখতে পাবে। এখানে শিবরাত্রির পরে এক সপ্তাহ ধরে মেলা হয়, অনুষ্ঠান হয়, এখানে প্রোগ্রাম হচ্ছে, তাই ওনারা সবাই প্রোগ্রাম দেখছে। আমরা প্রোগ্রাম দেখবো না, আমরা এসেছি মেলা দেখতে। তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে। তো গাইস
দেখো এখানে এখন 7টা বেজে গেছে, তাও অন্ধকার হয়নি। এখানে 7:30টার দিকে অন্ধকার হয়। এখন দেখো কতটা আলো। আর ইনি হচ্ছে আমাদের সবার বাবা, তাই সবাই কমেন্টে একটা করে হর হর মহাদেব লিখে যেও। আর এখন আমরা চলে যাচ্ছি মেলা দেখতে। তো দেখো সামনে কত সুন্দর সুন্দর দুটো উট দাঁড়িয়ে আছে। উট দুটো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটু বললাম আমার বর মশাইকে যে আমাকে একটু ফটো তুলে দাও। আর এখানে এসে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, তাই একটু করে বাই বাই করে দিলাম। আর আমি এখন চলে গেছি ফটো তুলতে। আর আমার একটু খুব ভয় লাগছিল উটকে দেখে, তো এখানে আমি একটু ফটো তুলে নিই। আমাকে ড্রেসটা পরে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি। আর সবাইকে অনুরোধ রইল আমার এই ভিডিওটা পুরোটা দেখো। ইনি হচ্ছে সদ্গুরু। এনাকে কে কে চেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইনি হচ্ছে এখানকার গুরু। দেখো গাইস, আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। আর এই যে এগুলো হচ্ছে খাবারের দোকান লাইন দিয়ে। আর সামনে দেখতে পাচ্ছ নাগরদোলনা আছে, কত কিছু। সামনে দেখো নাগরদোলনা, চলো একটু ঘুরে আসা যাক। তারপরে গাইস নাগরদোলার ওপাশে আরো জিনিস দেখার আছে। তো এখানে দেখো দুটো পুতুল আছে, কত সুন্দর হাওয়ার মধ্যে নড়ে। তারপর পুতুলটা দেখে চলে এলাম দোকানে। আর এখানে রাজা একটা ব্রেসলেট কিনেছে। এখানে মেলার প্রচুর জিনিসের দাম, তো আমাদের মতন গরিবরা এখানে কিছু কিনতে পারবে না। আর রাজা এখানে একটা ব্রেসলেট কিনেছে। ব্রেসলেটটার দাম হচ্ছে 180 টাকা। তারপর দেখো আমি একটা চাবির রিং দেখছিলাম, এইটার দাম নাকি 50 টাকা। তাই জন্য আমি আর কিনলাম না। এটারও দাম 50 টাকা, এইটার দাম 50 টাকা করে। তাই আমি মা চলে গেলাম অন্য দিকটা। তারপর এদিকটা এসে দেখলাম কত সুন্দর সুন্দর হাতের কাজ। এগুলো হচ্ছে কানের ক্লিপ, গলার সেট। এগুলো হচ্ছে তাল পাতা দিয়ে বানানো। এগুলোর দাম হচ্ছে এক একটা করে 80 টাকা। এটার দাম 80 টাকা। তাল পাতা দিয়ে বানানো। এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে গাইস দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এদিকে দেখো জামা কাপড়ের অনেক দোকান বসেছে। এখানে শাড়ির দোকানও বসেছিল, কিন্তু ভীষণ দাম। এক একটা দাম 1500 2000 করে এক একটা শাড়ি। আর এগুলো হচ্ছে ঝুড়ি, এগুলো হচ্ছে পাতার ঝুড়ি টুড়ি বানিয়েছে। এখানের জিনিসপত্রগুলো খুবই সুন্দর দেখতে হয় আর ইউনিক দেখতে, কিন্তু ভীষণ দাম। আমাদের মতন গরিবরা এগুলো কিনতে পারবে না। এগুলো হচ্ছে নারকেলের ভুসি দিয়ে বানানো এগুলো। তারপর মেলার ওই সাইডটি যেয়ে দেখলাম ঘোড়া দাঁড়িয়ে আছে।
মানে একটা চিড়িয়াখানার মতন করা আছে। এখানে অনেক কিছু আছে, কুকুর থেকে শুরু করে অনেক কিছু আছে। তারপর আবার এই দিকটায় এলাম, এসে দেখলাম কত ফুলের বাগান, মানে ফুলের গাছ বিক্রি হচ্ছে। তারপর ফুল দেখে আবার চলে এলাম একটু আংটি দেখতে, কিন্তু একটা আংটির দাম জানো কত? 140 টাকা বলছে, ছোট ছোট আংটি। ওই কারণে আমরা কিছু কিনতে পারিনি, ওখান থেকে চলে গেলাম। গাইস, মেলা থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের মতন গরিবদের এই মেলায় কোনো জিনিস কেনার মতন নেই, ভীষণ দাম। বাইরে এসে দেখলাম একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। ভাবলাম মেলায় যখন এসেছি কিছুতেই কিনতে পারবো না, তো ভাবলাম একটু ডিস্কো, নাগরদোলা এগুলো চড়ে খেয়ে বাড়ি যেতে তো হবে, তাই চলে এলাম ডিস্কো চড়তে। দেখো এখানে আমি সবাইকে ডেকে ডেকে একটু ফটো তুলছিলাম, আর এদিকে ডিস্কো চালু হয়ে গেছিল। ফাইনালি আমরা ডিস্কোতে উঠে যাচ্ছি। দেখো আমরা এখন ডিস্কোতে উঠে গেছি। কারণ ডিস্কোটা এক একটা সিটে দুজন করে বসতে হয়, রাজা পেছনে বসেছিল। তো এখন আমরা ডিস্কোতে বসে আছি আর একটা ফটো তুলে নিচ্ছিলাম আমি আর মা। ফাইনালি আমাদের ডিস্কোটা ছেড়ে দিয়েছি, আর আমার মা ভীষণ ভয় পাচ্ছিল, আমারও অল্প অল্প ভয় লাগছিল। তারপর ডিস্কো ছেড়ে দেওয়ার সময় আমি একটু ভিডিও করেছিলাম, তারপরে আর ভয়ে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। হ্যালো গাইস, তারপর দেখো সেই যে ড্রাগন নৌকাগুলো আছে না, তো ওটাতে উঠেছিলাম। তো আমি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, তো তারপর উঠে ভিডিও বানিয়েছি। তো দেখো গাইস কত জোরে জোরে চড়ছি, আর নিচে দাঁড়িয়ে আছে মা আর বাবা। দেখো ওই যে মা বাবা দাঁড়িয়ে আছে। ফাইনালি আমি নৌকা থেকে নেমে উঠে গেছি নাগরদোলনাতে। তো দেখো গাইস, এখানে নাগরদোলনা যেটাই চড়বে সব কটাতে 130 টাকা করে নেয়। তো আমি 3টে জিনিসই চড়েছি। নাগরদোলনাতে উঠে একটু ভয় লাগছিল, ওকে বারবার বলছিলাম যে ফোনটা রাখো, ফোনটা রাখো, নাগরদোলা স্টার্ট করে দেবে। ফাইনালি আমাদের ভিডিও করতে করতে নাগরদোলাটা স্টার্ট করে দিয়েছে। তারপর দেখো ওখান থেকে নেমে আমরা একটা ফটো তুলতে চলে এসেছি এই দুটো পুতুলের সামনে। দেখো এখানে একটু আমি ফটো তুলছিলাম। তারপরে দেখো গাইস, আমি একটু ওদের মতন করার চেষ্টা করছিলাম, আর ভীষণ হাসি পাচ্ছিল। দেখো ওদেরই মতন করছিলাম কিছুটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার বাবা এসেছিল, বাবা মেলা দেখেনি, তাই জন্য আবার বাবাকে নিয়ে এসেছি ভেতরে, মেলার ভেতরে। আর এখানে দেখো মানে ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে। তারপর দেখো গাইস, বাবার সাথে মেলা টেলা ঘুরে সব কিছু চড়ে মজা করে আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা খেতে হোটেলে, আর এখানে 9টা বেজে গেলে মানে বহুত রাত হয়ে যায়। ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। এসে দেখলাম বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট, মানে চেয়ার ফেয়ার তুলে দিয়েছে, তাই জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর বাবা অর্ডার দিতে গেছিলো খাবার।
তারপর দেখো আমার বাবা পাও ভাজি অর্ডার দিয়েছিল, তো পাও ভাজি ফাইনালি চলে এসেছে। আর কারেন্ট চলে গেছে এখানে। আর দেখো এদিকে দোকানও বন্ধ করে দিয়েছে, রাত হয়ে গেছিলো বলে। আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে, একটা দাদা এসেছিলো, ওর সাথে গল্প করছিল মা আর বাবা। তারপরে খেয়ে আমরা ফাইনালি আদিয়োগীর সামনে দিয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ দেখো এখানে মানে গল্প করতে করতে আমরা 4 জন চলে যাচ্ছিলাম এদের আদিয়োগীর সামনে দিয়ে। তো দেখো গাইজ এখানে এখন 9টা বাজে, এর মধ্যে দেখো কত রাত হয়ে গেছে, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নতুন নতুন সবার ব্লগ ভিডিও চাচ্ছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা এত অবধি রইল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, একটা করে কমেন্ট করে লাইক করে দিয়ে যেও। সবাইকে টাটা বাই বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার ব্লগ কিন্তু দেখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।